এক্স, ই টু দি পাওয়ার এক্সের যে সিরিজটা সেটা হচ্ছে কি বলো, ওয়ান প্লাস এক্স, মানে এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান আমরা বলতে পারি, ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ডট ডট এটা চলতে থাকে। আচ্ছা, সাইন এক্সের সিরিজ নিশ্চয়ই তোমাদের মনে আছে, সাইন এক্স প্রথমে এক্স থেকে শুরু হবে, এগুলো সব টেলার সিরিজ এক্সপানশনের সাহায্যে করাও যায়। এক্স থেকে শুরু হবে, তারপর অড টার্মগুলো অল্টারনেটিভ হবে, মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস এক্স টু দ্য পাওয়ার ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ মাইনাস এক্স টু দ্য পাওয়ার সেভেন বাই ফ্যাক্টোরিয়াল সেভেন, এইভাবে চলতে থাকবে, প্লাস ডট ডট চলতে থাকবে। ক্লিয়ার? এবারে দেখো সিমিলারলি কস এক্স কী হবে বলো, কস এক্স হয়ে যাবে দেখো, এটা প্রথমে ওয়ান থেকে শুরু হবে, তারপরে ইভেন্ট টার্মগুলো হবে মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফ্যাক্টোরিয়াল টু, ফ্যাক্টোরিয়াল ফোর, ওকে, মাইনাস এক্স টু দ্য পাওয়ার সিক্স বাই ফ্যাক্টোরিয়াল সিক্স প্লাস ডট ডট চলতে থাকবে ইনফাইনাইট সিরিজ। এইবারে দেখো যদি আমি ই টু দি পাওয়ার আই এক্স নির্ণয় করতে চাই, ভেরি সিম্পল, ই টু দি পাওয়ার আই এক্স যদি আমি নির্ণয় করতে চাই, আই এক্স, এক্সের জায়গায় পরে থিটা প্লেস করে দিলে ই টু দি পাওয়ার আই থিটা হয়ে যাবে। ই টু দি পাওয়ার আই এক্স যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে এইখানে যত জায়গায় এক্স আছে সব জায়গায় আই এক্স বসাবো, তাহলে কত হবে, ওয়ান প্লাস আই এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস আই এক্স হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস আই এক্স হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস আরেকটা টার্ম আমি লিখছি আই এক্স হোল টু দ্য পাওয়ার ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস ডট ডট ইনফাইনাইট অবধি চলতে থাকবে। তার মানে এটা আলটিমেটলি কি হচ্ছে, ওয়ান প্লাস আই এক্স, এখানে দেখো আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু, এখানে আই কিউব মানে কত, আই স্কোয়ার ইন্টু আই মানে মাইনাস আই, তাহলে মাইনাস আই ইন্টু এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, এখানে দেখো আই টু দ্য পাওয়ার ফোর মানে কত হবে, প্লাস ওয়ান হয়ে যাবে, তাহলে প্লাস এক্স টু দ্য পাওয়ার ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস ডট ডট। এইটাকে দেখো ইমাজিনারি আর রিয়েল পার্টটাকে আমি আলাদা করছি, তাহলে দেখো একটা হচ্ছে যে একটা আমাদের কি পাচ্ছি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল ফোর, ওয়ান প্লাস দেখো সরি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু, ওকে, প্লাস এক্স টু দ্য পাওয়ার ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফোর মাইনাস ডট ডট ডট। এই পোর্শনটা রিয়েল পার্টটা, ইমাজিনারি পার্টটা কী রয়েছে দেখো, আইটা যদি আমরা কমন নিই, এখানে আছে এক্স, এখানে হচ্ছে এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, তারপর যদি নেক্সট পার্টটা থাকতো এখানে আসতো আমাদের এক্স টু দ্য পাওয়ার ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ, লিখিনি তাই, নাহলে কিন্তু এই পার্টটাও পাওয়া যাবে। ওকে, তাহলে দেখো এই যে আলটিমেটলি বিষয়গুলো পাওয়া যাচ্ছে, এই যে পোর্শনটা, এই পোর্শনটা আসলে দেখো কস এক্সের সঙ্গে ম্যাচ করছে, আর এই পোর্শনটা দেখো সাইন এক্সের সঙ্গে ম্যাচ করছে, তার মানে আলটিমেটলি এটা হচ্ছে কি না কস এক্স প্লাস আই সাইন এক্স। ক্লিয়ার? তার মানে আমরা ফাইনালি এটা বলতে পারছি যে ই টু দি পাওয়ার আই এক্স মানে হচ্ছে আসলে কস এক্স প্লাস আই সাইন এক্স। আশা করি তোমরা বুঝতে পারলে যে অয়েলার্স ফর্মটা কিভাবে আমরা নিয়ে আসতে পারছি। ওকে, সো দিস ইজ অয়েলার্স ইকুয়েশন। এইটাকে আমরা ইনভলভ করলাম কোথায়, এইটাকে আমরা ইনভলভ করেছি দেখো, এইটাকে আমরা ইনভলভ করেছি কোথায়, পোলার ফর্ম থেকে, পোলার ফর্মে ই টু দি পাওয়ার আই এক্স। এখান থেকে দেখো আরও অনেকগুলো কনক্লুশন বেরিয়ে আসবে, যেগুলো আমাদের পরে পরে সব কাজে লাগবে। ওকে, কী কী কনক্লুশন বেরিয়ে আসবে, তাহলে ফাইনালি আমরা যদি বলি ই টু দি পাওয়ার আই থিটা, ভেবে দেখো ভালো করে বুঝো, ই টু দি পাওয়ার আই থিটা আমরা প্রুভ করে ফেললাম কস থিটা প্লাস আই সাইন থিটা, তাহলে বলে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা কী হবে, এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হয়ে যাবে কস থিটা মাইনাস আই সাইন থিটা, ই টু দি পাওয়ার আই থিটা হচ্ছে কস থিটা মাইনাস আই সাইন থিটা, মাইনাস আই থিটা। এখন দেখো এইখান থেকে আমরা কস এবং সাইন থিটাকে ইন টার্মস অফ ই টু দি পাওয়ার আই থিটা লিখতে পারি। কী করতে হবে, আমরা সব অ্যাড করে দিলাম এই দুটোকে, তাহলে এটা কেটে যাবে, তাহলে কী হবে, টু কস থিটা ইকুয়াল টু দিস, তার মানে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা যদি আমরা করি, তাহলে এখান থেকে আমরা পেয়েছি টু কস থিটা, তার মানে আলটিমেটলি কস থিটা সমান হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই টু। তো এইটা আমরা একটা ফর্মুলা অনেক সময় এটাকে কস থিটা হিসেবে আমরা মনে রাখার চেষ্টা করি। ওকে, দিস ইজ কস থিটা। এবং এটা যদি বিয়োগ করো ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার আই থিটা যদি করো, সাপোজ এটাকে আমরা বিয়োগ করে দিলাম, ওকে, ই টু দি পাওয়ার আই থিটা, এই ইকুয়েশনটাকে বিয়োগ করলে ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, ভালো করে বুঝো, ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, তাহলে কি হবে, এইটা কেটে যাবে, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে টু আই সাইন থিটা, টু আই সাইন থিটা, তার মানে এইখান থেকে আমরা সাইন থিটা পাচ্ছি দেখো, তো সাইন থিটা ইজ নাথিং বাট ই টু দি পাওয়ার আই থিটা
minus e to the power minus I theta upon 2i upon 2i. So this is sin theta. ওকে, তাহলে দেখো cos থিটা এবং sin থিটাকে আমরা ইন টার্মস অফ e to the power i theta যদি লিখতে চাই আমরা এইভাবে লিখতে পারবো। এগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে খুব কাজে লাগবে। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডে তৈরি করছি কমপ্লেক্স অ্যানালিসিসে। বোঝা যাচ্ছে বিষয়টা? নেক্সট দেখো, এই যে আমরা সাইন থিটা এবং কস থিটা তো লিখলাম e to the power দিয়ে, তোমরা আরেকটা ফাংশনের সঙ্গে নিশ্চয়ই পরিচিত আছে, হাইপারবোলিক ফাংশন। স্পেশালি সাইন হাইপারবোলিক এবং কস হাইপারবোলিক আমাদের এখানে ইউজ হবে। তো দেখো সাইন হাইপারবোলিক এবং কস হাইপারবোলিক ফাংশনটাও কিন্তু e to the power এর ফর্মে লেখা যায়। ওকে, তো সাইন হাইপারবোলিক যেটা হয়, আমি এখানে একটু কম্পেয়ার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। যদি সাইন হাইপারবোলিক এক্স কেউ লিখে, তাই যেমন সাইন এক্স দেখো e to the power i theta minus e to the power minus i theta upon 2i হচ্ছে, কিন্তু হাইপারবোলিক হলে এই আইটা আসবে না, e to the power x minus e to the power minus x upon 2, এটা হচ্ছে সাইন হাইপারবোলিক এক্স। তেমনি কস হাইপারবোলিক এক্স যদি বলা হয়, মানে অনেকের গুলিয়ে যায়, তাই জন্য আমি এখানেই লিখে দিলাম কস হাইপারবোলিক এক্স হচ্ছে কি না e to the power x প্লাস e to the power minus x by 2। যদি হাইপারবোলিক থিটা লিখতাম তাহলে e to the power থিটা মাইনাস e to the power মাইনাস থিটা আপন 2 হতো। তো এইগুলো হচ্ছে সাইন হাইপারবোলিক এবং কস হাইপারবোলিক। এগুলো কি সাইন হাইপারবোলিক এবং কস হাইপারবোলিক। এখন দেখো এই যে সাইন হাইপারবোলিক এক্স বা কস হাইপারবোলিক এক্স আসলে আসলে কি এইগুলো? না, এগুলো হচ্ছে যে যেটা আই এক্স, হ্যাঁ না, যদি মনে করো সাইন আই এক্স হতো, সেইটা যে সাইন হাইপারবোলিক এক্স বেসিক্যালি, সরি, আই সাইন আই এক্স হচ্ছে সাইন হাইপারবোলিক এক্স, আর কস আই এক্স হচ্ছে কস হাইপারবোলিক এক্স। দেখো এইটা আমরা কীভাবে বুঝতে পারবো? মানে বেসিক্যালি এখানে কমপ্লেক্সে এই বিষয়টা কেন ঢুকলো, সাইন হাইপারবোলিক এক্স বা কস হাইপারবোলিক এক্সের কথা আমি কেন বলছি? তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি সাইন আই ওয়াই এবং কস আই ওয়াইটাকে ইন টার্মস অফ সাইন হাইপারবোলিক কস হাইপারবোলিক লেখা যাবে। দেখো সেটা আমরা কীভাবে লিখতে পারবো, বাস এই বিষয়টা একটু খেয়াল করো। মানে আমি বলতে চাইছি যে আমরা এখনই দেখলাম যে যদি আমরা লিখি সাইন এক্স বা সাইন এক্স লিখছি সিম্পল, সাইন এক্স আমরা কীভাবে লিখতে পারবো, ই টু দি পাওয়ার আই এক্স, তাই তো, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স আপন 2i। ভেবে দেখো এটা ছিল সাইন এক্স। তেমনি দেখো কস এক্স কী ছিল, দেখো কস এক্স ছিল আমাদের ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আপন 2। এখান থেকে দেখো হাইপারবোলিক ফাংশনটা কীভাবে আসবে, আমরা এক কাজ করি এক্সের জায়গায় আই এক্স লিখে দিই। এক্সের জায়গায় যদি আই এক্স লিখি তাহলে সাইন আই এক্স কত আসবে, সাইন আই এক্স হয়ে যাবে দেখো ই টু দি পাওয়ার আই ইন্টু আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টু আই এক্স আপন 2i। তো আলটিমেটলি এই যে সাইন আই এক্স সেটা আসলে কি, আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দেখো মাইনাস অফ ই টু দি পাওয়ার প্লাস এক্স আপন 2i। বোঝা গেছে এখানে অবধি? ভালো করে বোঝো। ওকে, কিছু করিনি, আমি এক্সের জায়গায় আই এক্স লিখেছি। এইবারে দেখো এইটাকে যদি আমি একটা আই দিয়ে উপর নিচে গুণ করি তাহলে কী হবে, আই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স আপন 2i স্কোয়ার, 2i স্কোয়ার মানে এখানে একটা মাইনাস 1 হয়ে গেছে, তাহলে সেই মাইনাস 1টা যদি আমরা এখানে অ্যাবজর্ব করিয়ে নিই তাহলে আলটিমেটলি কী হবে, এটা হবে দেখো ই টু দি পাওয়ার এক্সটা আগে চলে আসবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আপন 2, একটা আই কিন্তু থাকবে বাইরে। খেয়াল করে দেখো এই বিষয়টা কি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আপন 2, ভালো করে বোঝো, সাইন হাইপারবোলিক এক্স। তার মানে আলটিমেটলি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আই ইন্টু সাইন হাইপারবোলিক এক্স। তার মানে ফাইনালি আমি যেটা পেলাম দেখো সাইন আই এক্স ইকুয়াল টু আই সাইন হাইপারবোলিক এক্স। আমি এইটা বলতে চাইছিলাম যে সাইন আই এক্স বেসিক্যালি ইজ ইকুয়াল টু আই সাইন হাইপারবোলিক এক্স। এইগুলো কিন্তু খুব ইউজ হবে আমাদের এখানে কমপ্লেক্স নাম্বারে। ওকে, নেক্সট দেখো সিমিলারলি কসটাকে আমরা লিখতে পারবো, নেক্সট পেজে করছি। তা দেখো কস এক্সের যে ভ্যালুটা ছিল সেটা অ্যাকচুয়ালি কি না ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই 2। তাহলে এখানে যদি এক্সের জায়গায় আই এক্স লিখি তাহলে কস আই এক্স ই টু দি পাওয়ার আই ইন্টু আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টু আই এক্স বাই 2, এটা ডাইরেক্ট হয়ে যাবে। দেখো তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স আপন 2, তার মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আপন 2, যেটা হচ্ছে যে কস হাইপারবোলিক এক্স। তার মানে কস আই এক্স সমান ডাইরেক্ট আমরা পাচ্ছি কস হাইপারবোলিক এক্স। ক্লিয়ার? তার মানে আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে প্রথমত সাইন আই এক্স দ্যাট ইজ ইকুয়াল টু আই সাইন হাইপারবোলিক এক্স অ্যান্ড কস আই এক্স equal to cos hyperbolic x. So these two terms are very important here. Okay, I think বিষয়টা ক্লিয়ার। ওকে, দেখো এই অয়লার্স ইকুয়েশন একটা খুব